ধরুন আপনি সমুদ্রের পাড়ে খালি গায়ে আরাম করে শুয়ে আছেন, আপনার উপর দিয়ে শীতল বাতাস বয়ে যাচ্ছে, চোখের সামনে প্রকাণ্ড বিস্তীর্ণ জোড়া আকাশ, সামনে সাগর, অথবা আপনি পাহাড় দেখছেন, কোনো দ্বীপে যেয়ে প্রিয়জনের সাথে সময় কাটাচ্ছেন, অথবা বাসায় ঘুমোচ্ছেন, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়মিত টাকা যাচ্ছে, আপনার নো চিন্তা ডু ফুর্তি অবস্থা। ব্যাপারটা কেমন হয়? অবশ্যই ব্যাপারটা খুবই সুন্দর, যে আপনি কোনো কাজ করছেন না, কিন্তু আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা ঢুকছে। এই যে কাজ না করে টাকা ঢোকা, এই যে ইনকাম, এই ইনকামটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। ওয়ারেন বাফেটের একটা চমৎকার কথা আছে। উনি বলেছেন যে যদি আপনি ঘুমানোর সময়ও টাকা ইনকামের কোনো রাস্তা খুঁজে বের করতে না পারেন, তাহলে আপনাকে সারা জীবন কাজ করে যেতে হবে। উনি মূলত এই প্যাসিভ ইনকামকেই উদ্দেশ্য করে কথাটা বলেছেন। আপনি সরাসরি কাজ করছেন না, কিন্তু আপনার টাকা আপনার হয়ে কাজ করছে, আপনার এফোর্ট, আপনার কাজ আপনার হয়েই টাকা ইনকাম করছে। এই যে আপনার অনুপস্থিতিতেও, আপনার সরাসরি ইনভলভমেন্ট ছাড়াও টাকা ইনকাম হওয়া, এটাই প্যাসিভ ইনকাম। এই প্যাসিভ ইনকামের আমি 5টা ওয়ে বলি আজকে। অনেকেই হয়তো জানেন, অনেকে জানেন না। যারা জানেন তারা মানেন না। এই ওয়েগুলা বিশেষ করে আমাদের দেশের মানুষের জন্য খুবই প্রযোজ্য, অন্য দেশের জন্য প্রযোজ্য। বাট তখনই আপনার প্যাসিভ ইনকাম আসবে যখন আপনি এটা নিয়ে প্ল্যান করবেন, এটা নিয়ে কাজ শুরু করবেন। আপনি এখন থেকে শুয়ে থাকলেন আর কাল থেকে প্যাসিভ ইনকাম শুরু হয়ে গেল, ইট উইল নেভার হ্যাপেন। ওই দুঃস্বপ্ন দেখে লাভ নেই। তাহলে 5টা প্যাসিভ ইনকামের পথ কি কি হতে পারে? নাম্বার 1, ডিভিডেন্ড স্টক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা। আমার তালিকায় প্রথম এবং সবচাইতে ক্লাসিক যে প্যাসিভ ইনকামের সোর্স, সেটা হতে পারে শেয়ার মার্কেটে বিনিয়োগ করা অথবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা। বাংলাদেশের ডিএসসি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং সিএসসি চিটং স্টক এক্সচেঞ্জ, এই 2 জায়গাতে শেয়ার কেনা বেচা হয়। আপনি সিডিবিএল এ ভিও অ্যাকাউন্ট খুলে এই শেয়ার কিনতে বেচতে পারেন। ধরুন আপনার উপার্জিত টাকা আপনি ব্লু চিপস শেয়ারে বিনিয়োগ করলেন, যে শেয়ার প্রতি বছর আপনাকে ডিভিডেন্ড দিবে। সেই ডিভিডেন্ড চলে আসবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। আপনি একবার যদি ইনভেস্ট করে রাখেন ভালো ভালো শেয়ার দেখে 5 সেক্টরের 5টা কোম্পানিতে, বা 10 সেক্টরের 10টা কোম্পানিতে, অথবা 5 সেক্টরের 10টা কোম্পানিতে, যে শেয়ারগুলার অতীত হিস্ট্রি ভেরি গুড, যে শেয়ারগুলো গ্রো করছে, যে শেয়ারগুলোর লায়াবিলিটি কমছে কিন্তু অ্যাসেট বাড়ছে, এবং যে শেয়ার প্রতি বছর তার লভ্যাংশের একটা অংশ শেয়ার হোল্ডারদের সাথে শেয়ার করছে, সেই ধরনের শেয়ার কিনবেন। কিনে এবার আপনি ঘুরতে যান, আপনি পাহাড়ে ওঠেন, আপনি সমুদ্রে স্নান করেন, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকবে। দিস ইজ আ ফ্লো অফ প্যাসিভ ইনকাম। শেয়ার ছাড়াও আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। মিউচুয়াল ফান্ড বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যারা ভালো, তারা মেনটেন করে। আপনার দক্ষতা খুব কম থাকলে, আপনি যদি শেয়ার মার্কেট সম্পর্কে ভালো না বুঝেন, তাহলে মিউচুয়াল ফান্ড যারা মেনটেন করে এরা হচ্ছে পেশাদার। ভালো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি দেখে তাদের এখানে আপনি আপনার টাকা রাখুন, তারা তাদের এক্সপার্টিস দিয়ে বিনিয়োগ করে আপনাকে তাদের লাভের একটা অংশ দিবে। যারা একটু শেয়ার মার্কেট সম্পর্কে কম ওয়াকিবহাল, তাদের জন্য এই পন্থা খুব ভালো পন্থা। 2 নম্বর উপায় হচ্ছে ইউটিউব চ্যানেল বা ফেসবুক মনিটাইজেশন করা। এই যে উপায়টির কথা বললাম, এটা এখন তরুণ প্রজন্মের কাছে খুবই জনপ্রিয়। তারা কন্টেন্ট ক্রিয়েট করে, নিত্য নতুন কন্টেন্ট ক্রিয়েট করে। আপনারও এই সমাজকে অনেক কিছু বলার আছে, আপনাকে অনেক কিছু দেখানোর আছে। আপনি যদি ট্রাভেলার হন, তাহলে আপনার ট্রাভেল হিস্ট্রি সবার সাথে শেয়ার করুন। আপনি যদি ফিনান্সিয়াল এক্সপার্ট হন, আপনি আপনার ফিনান্স জ্ঞান অন্যদের সাথে শেয়ার করুন। আপনি যদি ভালো কৌতুক বলতে পারেন, সেই কৌতুক ধারণ করে মানুষের সাথে শেয়ার করুন। আপনি যদি ভালো রান্না করতে পারেন, আপনি আপনার রান্নার স্টাইল, রান্নার রেসিপি সবার সাথে শেয়ার করুন। ধীরে ধীরে আপনার চ্যানেলের প্রতি মানুষজন আকৃষ্ট হবে এবং ইউটিউব, ফেসবুক মনিটাইজ করে আপনি টাকা ইনকাম করতে পারবেন। এই ক্ষেত্রে প্রতিনিয়ত নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে হয় বটে, কিন্তু যে কন্টেন্ট আপনি আগে আপলোড করেছেন 1 বছর 2 বছর আগেও, সেই কন্টেন্ট থেকেও এখন আপনি আয় করতে পারেন। সুতরাং ইউটিউব চ্যানেল খোলা এবং ফেসবুক মনিটাইজ করাও একটা বড় প্যাসিভ ইনকামের সোর্স আপনার জন্য হতে পারে। 3 নম্বর উপায়টা হলো ডিজিটাল প্রোডাক্ট বা ই-বুক তৈরি করে বিক্রি করা। ধরুন আপনি একটা বই লিখেছেন, বইটা পাবলিশ করেছেন, এটা হচ্ছে ফিজিক্যাল বুক। এই বুক আপনি বিক্রি করলেন, শেষ হয়ে গেল, আবার ছাপতে হবে, তারপর আবার বিক্রি করতে হবে। কিন্তু ডিজিটাল যেগুলো পণ্য আছে, ডিজিটাল পণ্য একবার তৈরি করলে আপনাকে আর রিপ্রোডাকশনে যেতে হয় না। ইউ ক্যান সেল দ্য সেম প্রোডাক্ট টু এ ভ্যারাইটি অফ কাস্টমার্স, টু এ লট অফ কাস্টমার্স। যেমন ধরেন আপনি কার্ড বানাতে পারেন, আপনি লোগো বানাতে পারেন, বিভিন্ন রকম পোশাকের ডিজাইন করতে পারেন। এগুলো কিন্তু ডিজিটাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্ট বিক্রির মার্কেট প্লেস আছে, আপনি সেই মার্কেট প্লেসগুলো খুঁজে নিন, খুঁজে সেখানে জয়েন করুন এবং আপনি আপনার নিত্য নতুন ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করা শুরু করুন। দেখবেন একবার শুরু করলে আস্তে আস্তে বড় হতে থাকে। প্রথম দিকে হয়তো আপনার ইনকাম তেমন হবে না, কিন্তু একসময় ইনকাম বেড়ে গেলে এবং এফোর্ট ঠিক থাকলে এটা চলতে থাকবে। এক্ষেত্রেও যে ইবুক আপনি লিখলেন, যে ডিজিটাল প্রোডাক্ট আপনি বানালেন, এটা আজকে বানালেন, কিন্তু 1 বছর পরেও সেখান থেকে আপনার ইনকাম আসবে। ধরুন এগুলো ডিজাইন, লোগো বলেন বা টি শার্টের ডিজাইন বলেন,
এগুলো আন্তর্জাতিক যে প্ল্যাটফর্ম আছে যেমন ফ্রিপিক বা শাটারস্টক, এইগুলোতে আপলোড করে রাখতে পারেন। আপলোড করলে যতবার আপনার ডিজাইনটা কেউ ডাউনলোড করবে ততবারই আপনি একটা রয়্যালটি পাবেন বা কমিশন পাবেন। মনে রাখতে হবে এইসব কাজে প্রথম দিকে পরিশ্রম অনেক বেশি, লেগে থাকতে হয় দুর্দান্তভাবে, পয়সা আসে অল্প অল্প। কিন্তু আপনি যদি ইন্ডাস্ট্রিয়াস হন, মানে পরিশ্রমী হন এবং লেগে থাকতে পারেন, তাহলে লং টার্মে এটা আপনার অনেক ফিনান্সিয়াল ব্যাকআপ তৈরি করতে পারে, প্যাসিভ ইনকামের ফ্লো তৈরি করতে পারে। 4 নম্বর ওয়ে হচ্ছে অনলাইন কোর্স বা টিউটোরিয়াল তৈরি। যারা যে ব্যাপারে দক্ষ তারা সেই ব্যাপারে অন্যদেরকে প্রশিক্ষিত করতে পারেন, অন্যদের স্কিল ডেভেলপমেন্টে হেল্প করতে পারেন। যেমন আপনারা জানেন যে আমার কয়েকটা কোর্স আছে যেগুলো রেকর্ডেড কোর্স। দি আর্ট অফ ইনভেস্টমেন্ট, দ্য আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ইন দ্য শেয়ার মার্কেট, প্রবাসীদের ফাইন্যান্স ম্যানেজমেন্ট, এই কোর্সগুলো সব রেকর্ড করা। আমি কিন্তু একবার রেকর্ড করেছি, আর কোনো কাজ করছি না ওটা নিয়ে। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কর্নার থেকে যারা জানে তারা আমার ওই রেকর্ডেড কোর্স চাচ্ছেন এবং টাকা দিয়ে কিনছেন। প্রত্যেকটা কোর্স আমি বিক্রি করছি কিন্তু 1000 টাকা। আবার 4টা কোর্স যে নিচ্ছে তাকে আমি একটু কমিয়ে হয়তো 3000 টাকা দিচ্ছি। তো এই যে কোর্স আমি বেশ আগে করে রেখেছি, এখনো সেল করছি, এটা একটা প্যাসিভ ইনকামের ফ্লো তৈরি হয়েছে। অল্প হোক, বাট ইটস এ ফ্লো। বিভিন্ন সোর্স থেকে যখন আপনার অল্প অল্প টাকা আসে তখন ইট বিকামস ভেরি বিগ, যেটা দিয়ে আপনি চলতে পারেন। যাই হোক, ধরেন আপনি যে ব্যাপারে দক্ষ সে বিষয়ে কোর্স তৈরি করলেন। কোর্স তৈরি করে বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড দিয়ে রাখতে পারেন। যেমন আমাদের দেশের প্ল্যাটফর্ম আছে 10 মিনিট স্কুল, ওস্তাদ, বহুব্রীহি, এগুলো, এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্ম আছে যেমন ইউডেমি। এইসব প্ল্যাটফর্মে আপনি আপলোড দিলে এখান থেকে যখনই আপনার কোর্স সেল হবে তখন তার একটা পার্ট আপনার অ্যাকাউন্টে চলে আসবে। সুতরাং প্রথমে প্রচুর খাটলেও পরে কিন্তু আপনার খাটনি নেই, কিন্তু অল্প বিস্তর বিভিন্ন জায়গা থেকে আপনার টাকা আসতে পারে, আসেও। এবং মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত লাভজনক একটা প্যাসিভ ইনকামের সোর্স। 5 নাম্বার একটা উপায় আছে, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? ধরেন অন্যের পণ্য আপনি বিক্রি করবেন আপনার মাধ্যমে, আপনার প্ল্যাটফর্মের মাধ্যমে, তাহলে আপনার একটা প্ল্যাটফর্ম লাগবে। প্রথমত ধরেন অ্যামাজন আপনার এরকম একটা প্ল্যাটফর্ম দিতে পারে। যেমন ধরেন বাংলাদেশের দারাজ, বিডি শপ, এদের কিন্তু অ্যাফিলিয়েট প্ল্যাটফর্ম আছে। আপনি তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করবেন। জয়েন করে তাদের যে যে প্রোডাক্ট আপনি সেল করতে চান সেই সব প্রোডাক্টের লিঙ্ক আপনি আপনার প্ল্যাটফর্মে শেয়ার করবেন। আপনার শেয়ার করা প্ল্যাটফর্ম থেকে যখন কোনো কিছু সেল হবে, তাই সে যেখান থেকে হোক না কেন, তার একটা কমিশন আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আপনার কাজ কি? শুধু আপনার প্ল্যাটফর্মে লিঙ্কগুলো শেয়ার করা, তাই সেটা ইউটিউবে হতে পারে, সেটা ফেসবুকে হতে পারে, এনিহোয়ার। মজার ব্যাপার হচ্ছে এর জন্য আপনার কোনো নিজস্ব প্রোডাক্ট দরকার নেই, কোনো ডেলিভারি সিস্টেম দরকার নেই, বিশেষ কোনো এফোর্ট দরকার নেই, গাড়ি ভাড়া করা দরকার নেই, নাথিং ইউ নিড। জাস্ট শেয়ার দ্য লিঙ্ক অফ দ্যাট অ্যাফিলিয়েট মার্কেটিং ইন ইউর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ইট উইল বি সোল্ড অ্যান্ড ইউ উইল গেট এ কমিশন। 6 নাম্বার যে উপায় সেটা হচ্ছে ব্লগিং এবং ওয়েবসাইট মনিটাইজেশন। অনেকে দেখবেন ব্লগ লেখে, এটা এক ধরনের ওয়েবসাইটের মতো, অথবা কেউ ওয়েবসাইটেই নিয়মিত তাদের কন্টেন্ট আপলোড দেয়, সেখানে একটা ট্রাফিকিং হয়। আপনি এই যে ব্লগিং করছেন, ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, এটাও কিন্তু মনিটাইজেশন সম্ভব যখন সেখানে অনেক ট্রাফিকিং হয়, অনেক লোকজনের ভিড় হয়। এই মনিটাইজেশন হয়ে গেলে এখানে যত বিজ্ঞাপনটন আসবে ফেসবুক, ইউটিউবের মতো, তার থেকে আপনি আর্ন করতে পারবেন। এখানেও এই যে ব্লগিং করছেন বা ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, এর মধ্যেও ওই যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কথা বললাম, অ্যাফিলিয়েট লিঙ্ক এর মধ্যে ঢুকিয়ে দিতে পারেন, সেখান থেকেও সেল হলে আপনি কমিশন পাবেন। কিন্তু বারবার যে কথাটা বলতে চাই, এই কাজগুলো কিন্তু নট দ্যাট ইজি। মনে হয় যেন খুব সহজভাবে আমি বলছি, এটার পেছনে অনেক এফোর্ট দিতে হয়, অনেক রাত জাগতে হয়, অনেক ঘন্টার পর ঘন্টা আপনাকে নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়, তারপরে একটা প্যাসিভ ইনকামের ফ্লো তৈরি হয়। 7 নাম্বার উপায় রিয়েল এস্টেট বা প্রপার্টি রেন্টাল। আমি এই যে রিয়েল এস্টেট বা প্রপার্টি রেন্টালের কথা বলছি, এটা আমার লিস্টের সবচেয়ে শেষেরটা। এটি করতে হতে একটু বেশি পুঁজি লাগে, কিন্তু এটা সবচেয়ে নিরাপদ। কিরকম? যে আপনি কোনো প্রপার্টি ভাড়া করলেন, ভাড়া করে সেটা আবার আপনি রেন্ট আউট করলেন, অথবা যদি নিজে প্রপার্টি ডেভেলপ করতে পারেন সেটা রেন্ট আউট করতে পারেন, তাহলে সেটা মাসের পর মাস আপনার প্যাসিভ ইনকাম এনে দিবে। অনেকে যেটা করছে এখন, কমার্শিয়াল স্পেস বড় ভাড়া নিয়ে সে তার মধ্যে আবার ছোট ছোট করে অফিস বানিয়ে অন্যদেরকে ভাড়া দিচ্ছে। এটাও একটা ওয়ে অফ ক্রিয়েটিং প্যাসিভ ইনকাম সোর্স। অনেকেই কিন্তু এখন এই মডেল ব্যবহার করছে, সুতরাং ইউ ক্যান ট্রাই। মূলত বন্ধুরা, প্যাসিভ ইনকাম যতটা সহজ শোনায়, যতটা জুসি মনে হয়, এটা তার চেয়ে বেশি জুসি বা ইজি। বাট প্রথমে আপনাকে প্রচুর কষ্ট করতে হবে, আপনাকে টাকা উপার্জন করতে হবে, আপনাকে এফোর্ট দিতে হবে, আপনাকে ঘাম ঝরাতে হবে। তারপরে সবকিছু যখন রেডি হয়ে যাবে তখন টাকাগুলো আপনার হয়ে কাজ করতে থাকবে, আপনার এফোর্টগুলো আপনার হয়ে টাকা ইনকাম করতে থাকবে। অনেকেই আমাকে বলছে, স্যার প্যাসিভ ইনকাম কিভাবে তৈরি করব? এই ভিডিও হয়তো তার উত্তর। কিন্তু মনে রাখতে হবে যে আপনাকে একসময় প্ল্যান্ড ওয়েতে হার্ড ওয়ার্ক করতে হয়েছে,
আপনাকে একসময় অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে, করার ফলে আপনার একটা প্ল্যাটফর্ম রেডি হয়েছে, আপনার একটা অ্যাসেট রেডি হয়েছে, আপনার কিছু টাকা রেডি হয়েছে, পরবর্তীতে সেখান থেকে আপনি আর্ন করতে পারছেন। সুতরাং যাদের স্যাক্রিফাইস করার টেন্ডেন্সি নেই, যারা প্রচণ্ডভাবে পরিশ্রম করতে ভয় পান, তাদের জন্য প্যাসিভ ইনকামের ফ্লো তৈরি করা আসলেই কঠিন। তবে আপনার জন্য কঠিন নয়, কারণ আপনি পরিশ্রমী মানুষ, আপনি কাজ করতে ভালোবাসেন, আপনি চান আপনার একটা সুন্দর জীবন হোক, আপনি চান সমুদ্রের পাড়ে যেয়ে হাওয়া খেতে, আপনি চান পাহাড়ের চূড়ায় না উঠতে পারলেও দূর থেকে চূড়া দেখতে। কি বলেন? আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।